আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো আশা করি থাম্বনেল দেখে আপনারা বুঝে ফেলেছেন। আসলে এই বিষয়টি নিয়ে কথা বলা কি জরুরি? এআই কি মানব সভ্যতা ধ্বংসের কারণ হতে পারে? আর যদি এআই মানব সভ্যতা ধ্বংসের কারণ হয় তাহলে সেটা কিভাবে? আজকে সবগুলো প্রশ্নের উত্তর খুঁজবো অল্প সময়ের মধ্যে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন। আপনাদের সঙ্গে আছে আমি নাসির। একটা কথা বলে রাখি, আপনাদের একটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অনুপ্রেরণা যোগায়। চলেন মূল আলোচনায় যাওয়া যাক। আলোচনার সাথে প্রাসঙ্গিক হয় প্রথমে আমাদের দুটি বিষয় নিয়ে কথা বলতে হবে। প্রথম, এআই কি? দ্বিতীয়টা হচ্ছে মানব সভ্যতার ধ্বংস বলতে কি বুঝি। এআই এআই যার সম্পূর্ণ রূপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বলতে এমন একটি প্রযুক্তিকে বোঝা যায় যা যন্ত্র বা অ্যাপ্লিকেশনকে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তির আদলে কাজ করার উপযোগী করে তোলে। সহজ কথায় কম্পিউটার বা মেশিনকে এমনভাবে তৈরি করা হয় যাতে তারা মানুষের মতো করে চিন্তা করতে, শিখতে, সমস্যার সমাধান করতে এবং সিদ্ধান্ত নিতে পারে। দ্বিতীয় নম্বরটি হচ্ছে মানব সভ্যতা ধ্বংস বলতে কি বুঝি। মানব সভ্যতা ধ্বংস বলতে সাধারণত এমন একটি পরিস্থিতিকে বোঝায় যেখানে মানব সমাজের কাঠামো, প্রতিষ্ঠান এবং জীবনযাত্রা পদ্ধতি এমনভাবে ভেঙে পড়ে যে তার টিকে থাকতে পারে না। এটি কোনো একক ঘটনা নয়, বরং বিভিন্ন কারণে সম্মিলিত প্রভাবে ঘটতে পারে, যা মানব জাতির অস্তিত্বকে মারাত্মক হুমকির মুখে ফেলে। এবার আসি, মানব সভ্যতা ধ্বংসের কারণগুলোর মধ্যে এআই আছে কি সেটা বোঝার সুবিধার্থে চলুন জানা যাক এআই কীভাবে কাজ করে। এআই মূলত কিছু মূলনীতির উপর ভিত্তি করে কাজ করে। শিক্ষা, যুক্তি, স্বসংশোধন। শিক্ষা শিক্ষা বা লার্নিং। এআই অ্যালগরিদম বিপুল পরিমাণ ডেটা থেকে শেখে। এটি অভিজ্ঞতার মাধ্যমে নিজেকে উন্নত করে। এআই এর শেখার ক্ষেত্রে নিউরাল নেটওয়ার্ক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি মানুষের মস্তিষ্কের নিউরনের মতোই কাজ করে। নিউরাল নেটওয়ার্কের অনেকগুলো স্তর থাকে, যেখানে প্রতিটি স্তরের ডেটা ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য বিশ্লেষণ করে। ডিপ লার্নিং হলো নিউরাল নেটওয়ার্কের একটি উন্নত সংস্করণ, যেখানে আরও বেশি স্তর ব্যবহার করা হয় এবং আরও জটিল ডেটা প্লান্ট শেখা সম্ভব হয়। তার মানে বুঝতে পারলাম এআই আমাদের মতো করেই যে কোনো ডেটা স্বাভাবিকভাবে বিশ্লেষণ করতে পারে এবং এখান থেকে শিখতে পারে। তাহলে এআই কি আমাদের মতো গুগল বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো আছে সেগুলো থেকে শিখতে পারে? উত্তর হলো হ্যাঁ, এআইও শিখতে পারে। এখন আপনার মনে প্রশ্ন উঠতে পারে, এতে কি ক্ষতি হবে? এআই তো শুধু তথ্যগুলো সংরক্ষণ করছে আর আমরা চাইলে তা দিয়ে দিবে, এতে তো ক্ষতির কিছু নেই। এতক্ষণ কথা বলছিলাম ন্যারো এআই নিয়ে। এবার আমাদের আলোচনা এআই এর মতো একটা আপডেট করা যাক। আমরা কথা বলবো এজিআই নিয়ে। এজিআই নিয়ে কথা বলার আগে জেনে আসি এজিআই কি। এজিআই এর সম্পূর্ণ রূপ হলো আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্ট, যা কৃত্রিম বুদ্ধিমত্তা। এআইয়ের একটি তাত্ত্বিক এবং উন্নত রূপ। সহজ কথায় এজিআই হলো এমন এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা যা মানুষের মতো বা মানুষের চেয়েও উন্নত বুদ্ধিমত্তা অর্জন করতে সক্ষম। যে সংখ্যা নিয়ে আমরা আজকের আলোচনাটি শুরু করেছি, এই সংখ্যাটি মূলত এজিআই থেকেই এসেছে। না না, এটা আমার মতো তুচ্ছ জ্ঞান সম্পন্ন ব্যক্তির মতামত নয়, যিনি টেসলা, স্পেস এক্স এবং এক্স এআই এর মতো অনেক প্রযুক্তি সংস্থার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছেন ইলন মাস্ক। তিনি মনে করেন এআই মানব সভ্যতার জন্য একটি গুরুতর এবং ধ্বংসাত্মক হুমকি হয়ে উঠতে পারে। ইলন মাস্কের এআই সংক্রান্ত মূল উদ্বেগগুলোর মধ্যে আমাদের টপিকের সাথে মিলে যায়। তিনি বারবার বলেন যে এআই মানব সভ্যতার ধ্বংসের ক্ষমতা রাখে। তিনি একে পারমাণবিক যুদ্ধ বা মহামারীর মতো বড় বিপর্যয়ের সমতুল্য বলে মনে করেন। তার মতে এআই মানব অস্তিত্বের জন্য একটি মৌলিক ঝুঁকি। পরমাণু যুদ্ধের সাথে তিনি এআইকে তুলনা করেছেন। এটি নিয়ে আমরা পরে কথা বলবো। বর্তমান সময়ে ঘটে যাওয়া চাকরি হারানোর ঝুঁকি এবং অর্থনৈতিক প্রভাব তার বক্তব্যের সাথে মিলে যাওয়া। এআইয়ের কারণে ব্যাপক হারে মানুষের চাকরি হারানোর একটি ঝুঁকি থাকে, যা সমাজে বড় ধরনের অর্থনৈতিক ও সামাজিক অস্থিরতা তৈরি করতে পারে। কিছু রিপোর্ট অনুযায়ী বর্তমান পরিস্থিতি 2025 সালেই বিশ্বব্যাপী এআইয়ের কারণে 77,999টি চাকরি বিলুপ্ত হয়েছে, যার মধ্যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং ডেটা অ্যানালাইসিস্টের মতো প্রযুক্তি খাতের পদগুলোও রয়েছে। 14% কর্মী ইতিমধ্যে দাবি করেছেন যে
তারা রোবট বা এআই এর কারণে চাকরি হারিয়েছে। মে 2030 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে 3,900টি চাকরি সরাসরি এআই এর সাথে যুক্ত ছিল, যা সেই মাসে চাকরি বিলোপের 7ম বৃহত্তম কারণ ছিল। বিভিন্ন তথ্য মতে ভবিষ্যতে এই চাকরিচ্যুতের পরিমাণ কেমন হতে পারে। গোল্ডম্যান সাকসেস একটি রিপোর্ট অনুযায়ী 2030 সালের মধ্যে বিশ্বব্যাপী প্রায় 300 মিলিয়ন পূর্ণ সময়ের চাকরি এআই দ্বারা প্রভাবিত হতে পারে, যা মোট চাকরির 9.1%। এর মধ্যে কিছু চাকরি পুরোপুরি বিলুপ্ত হতে পারে, আবার কিছুতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম রিপোর্ট অনুযায়ী 2027 সালের মধ্যে 83 মিলিয়ন চাকরি এআই এবং প্রযুক্তির কারণে বিলুপ্ত হতে পারে। তবে এই সময়ে 69 মিলিয়ন নতুন চাকরি তৈরি হবে, যার ফলে মোট 14 মিলিয়ন চাকরির নেট ক্ষতি হবে। ম্যাককিনসে গ্লোবাল ইনস্টিটিউট অনুমান করেন যে 2030 সালের মধ্যে বিশ্বব্যাপী 14% কর্মীকে এআই এর কারণে তাদের পেশা পরিবর্তন করতে হতে পারে, যা প্রায় 375 মিলিয়ন কর্মীর সমান। যে রবার্ট ওপেনহেমার, সবাই তোমরা তাকে চিনি, তিনি ছিলেন একজন মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, পারমাণবিক বোমার জনকও বলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ম্যানহাটন প্রকল্পের অধীনে তিনি লস অ্যালামাস ন্যাশনাল লাইব্রেরি পরিচালনা করতেন। প্রথম পারমাণবিক বোমা তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং তার একটা বিখ্যাত কোড আছে, যে কোডটার মিনিংটা এমন যে আজকে থেকে পৃথিবী বদলে গেল। এরপর যদি কোনো বিশ্বযুদ্ধ হয় তাহলে এর পরিণতিটা হবে খুবই খারাপ। এর থেকে বেশি ধ্বংসাত্মক হতে পারে এআই যদি রেগুলেশন না আনা হয়, বলেছেন যারা লিডিং আছেন, যারা এআই ডেভেলপ করছেন, যারা এআই নিয়ে কাজ করছেন তারা। ইলন মাস্ক রেগুলেশন আনার কথা বারবার বলেই যাচ্ছেন। আচ্ছা, রেগুলেশনটা কেন আনা দরকার? কারণ আমরা এখন এআইকে প্রশ্ন করছি, সে উত্তর দিচ্ছে। যেমন আমরা জিমিনি, গুগল জিমিনি, চ্যাট জিপি এগুলোর কোনো প্রশ্ন করলে সে কিন্তু আমাদের উত্তর দিয়ে দিচ্ছে। সে যখন আমাদের মধ্যে একটা শরীর পাবে, হাঁটতে পারবে, নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারবে, যখন নিজেকে ডেভেলপ করতে পারবে লাইক এজিআই, তখন কিন্তু সে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সেই সময় যদি এআইয়ের কোনো মডেলের কাছে মনে হয় হিউম্যান বিংস নট এ গুড, তারা যদি মনে করে এরা না থাকলেই ভালো, তখন সেই সিনটা আমরা কীভাবে হ্যান্ডেল করব? একটা রোবটের গঠন আর আমাদের গঠন এক নয়। একটা লোহার বিপরীতে আমরা রক্তমাংসে করা মানুষ দাঁড়াতে সক্ষম হব কি? তার উপর সেই রোবটের যদি থাকে সব ধরনের জ্ঞান, সে হয়তো জানে কিভাবে পরমাণু বোমা তৈরি করতে হয়, বা অল্প সময়ে এর চাইতে বিধ্বংসী কিছু তৈরি করতে সে সক্ষম। প্রাসঙ্গিক হওয়ায় বলে রাখি, বায়োকেমিক্যাল ওয়েলফেয়ারের ব্যাপারে কিছুদিন আগে অ্যারাউন্ড 17 মাসের আশেপাশে হবে একটি মেডিকেল ল্যাব, যারা ড্রাগ ডেভেলপমেন্টে কাজ করে, আমেরিকান একটা মেডিকেল ল্যাব, এআইকে প্রুভ করার জন্য যে এআই কী ধরনের নেগেটিভিটি তৈরি করতে পারে, মেডিকেল ল্যাবটি তাতে মেডিকেল ডেটা ফিট করে। নর্মাল এআই যেমন আমরা চ্যাট জিপি, গুগল জিমিনি ব্যবহার করি, নর্মাল এআইয়ের উপর কিন্তু একটা রেস্ট্রিকশন দেওয়া থাকে। আপনি যদি এআইকে জিজ্ঞেস করেন যে বোম কীভাবে তৈরি করে, সে কিন্তু আপনাকে বলবে না। এই রেস্ট্রিকশনটা তুলে নেওয়া হয়। তাকে বলা হয় তুমি মানবদেহের জন্য ক্ষতিকর পয়জনাস বানাও। সে তখন মাত্র 6 ঘন্টার মধ্যে 40,000 ওয়েপনেস পয়জনাস ড্রাগ ফর্মুলা তৈরি করে দেয়। সংখ্যাটা কিন্তু অনেক বেশি। আমার মনে হয় এগুলো চিন্তা করেই এআই যে গডফাদার বলা হয় যাকে, এআই গডফাদার ব্রিটিশ কানাডিয়ান কম্পিউটার বিজ্ঞানী জিওফ্রে হিন্টন কান্না করে অনুশোচনা করে উদ্বেগের কথা বলেছেন, যার কারণে তিনি গুগল থেকে পদত্যাগও করেছেন। তিনি আবার নিজে এই বলে সান্ত্বনা দেন যে এটা হয়তো আমি না বানালে অন্য কেউ বানাতো। যাই হোক, ধরে নিলাম এআই আমাদের জন্য কোনো ক্ষতির কারণ হবে না, কিন্তু এটা কার হাতে যাচ্ছে, কি কাজে ব্যবহার হচ্ছে, সেটা নিয়েও একটি নিয়মতান্ত্রিক রুলস রেগুলেশন থাকা দরকার। কারণ আমরা মানুষ, আমরা নিজেরা নিজেদের জন্য কতটা ধ্বংসাত্মক তা বলার অপেক্ষা রাখে না। পরিশেষে আমারও ব্যক্তিগত মতামত, এআই মানব সভ্যতা ধ্বংসের কারণ হবে যদি না এখনই সঠিক রেগুলেশন না আনা হয়। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবার জন্য শুভকামনা রইল।